দর্শক, টাকলা ওয়াশের প্রথম পর্ব মনে আছে? দেখেছিলেন তো নিশ্চয়ই। তো সেখানে আমি তাকে হুইল পাউডার দিয়ে ওয়াশ করেছিলাম, বাট এখন আমার একটু হারপিকের প্রয়োজন পড়ছে। কারণ দেখলাম সে কিছুদিন গর্তে লুকিয়েছিল, বেশ একটা সভ্য বেশ ধারণ করেছিল, বাট আসলেই সে যে অসভ্য এবং সে যে ওই যে কথা আছে কুকুরের লে যতই ঘি লাগান আপনি সোজা তো হবে না ভাই। তো এই ব্যাপারটাও হয়েছে ঠিক সেরকম। তাই আজকে তার জন্য থাকছে স্পেশাল হারপিক ওয়াশ। মূল পর্বে যাওয়া যাক। সিসিএল এর সেই ভাইরাল রাজদীপা, নিশ্চয়ই তাকে আপনারা চিনতে পেরেছেন। তার সাথে ছিল নবাগত নায়ক শিশির সর্দার। তো এই নবাগত নায়ক এবং নবাগত নায়িকা তাদের একটি মুভির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো সামনের সারিতে যারা অপেক্ষমান, যারা অতিথি ছিল, তাদের মধ্যে ছিলেন টাকলা সাহেব। তো তারপর যেটা হলো যে সম্ভবত এই যে নায়ক থাকবে তাকে মাইকটা দেয়া হয়েছে, তার মানে মনের কি কথা, তার এই যে আসলে আবেগটা, তার প্রথম মুভির মহরত অনুষ্ঠান। তো তিনি কিন্তু নিয়ে প্রথমেই বিভিন্ন কথার পরেই যেটাতে আসলেন যে তার আইডল হচ্ছে শাকিব খান, তিনি তাকে শাকিব খানের জায়গায় দেখতে চান। খুব স্বাভাবিক দর্শক, যে যখন আমাদের বাংলাদেশের সুপারস্টার তো একজনই, রাইট? তো যখন কেউ নবাগত আসবে তিনি তো তাকে ওই পর্যায়েই দেখতে চাইবে যে আমি শাকিব খানের মতোই হতে চাই, আমি আমার আইডলের মতোই হতে চাই, তাকে আমি ফলো করি। তো শিশির সর্দার খুব চমৎকার ভাবেই তার মনের এই যে কথাগুলো তিনি সেটা খুব সুন্দর করে প্রকাশ করছিলেন। বাট তারপরে হুট করে মানে এই যে অপেক্ষমান এই অতিথি, তার তো এটা সহ্য হয়নি। কারণ সাকিব বন্দনা হচ্ছিল ওখানে, সাকিব সম্পর্কে একটা ছেলে যে নবাগত নায়ক, সে মন খুলে কথা বলছে, মন খুলে প্রশংসা করছে, তাকে আইডল মানছে। আর এই মুহূর্তে টাকলার জাস্ট মনে হচ্ছিল গা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কেউ যেন লঙ্কা বাটা তার গায়ে লাগিয়ে দিয়েছে, ঠিক এরকমই মনে হয় ফিল হয়েছে। তৎক্ষণাৎ যখন তার সময় এলো তিনি স্টেজে গেলেন, যাওয়ার পরেই মাইক নিয়ে মানে মনে হচ্ছিল যে ওই জায়গাটাকে, ওই নায়কটাকে মনে হয় থেতলে যদি দিতে পারতো না তাহলে তার অনেকটাই শান্তি হতো আর কি। তো সেটা তো আর সম্ভব না। তো মাইক নিয়ে সে বরাবরের মতোই তার যে আসল রূপ সেই রূপে চলে গেছে। হ্যাঁ, তুমি তো ভাই তুমি হিরোই হতে পারো না, আমার কাছে তুমি প্রথমেই জিরো। মানে চিন্তা করেন, তার সে নবাগত একটা নায়ক, তার আজকে মহরতের অনুষ্ঠান, প্রথমেই তাকে জিরো বলা হলো কেন? কারণ এই নায়ক শাকিব খান সম্পর্কে ভালো বলেছে। তারপরে সে আরেকটা যে কথা বললো যেটা সবচেয়ে নিন্দনীয়, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এটার। সে প্রথমেই মানে তারপরে যেটা বললো যে তুমি কাকে ফলো করছো, তুমি কেন ফলো করবা? হ্যাঁ, তুমি কেন ফলো করবা? তোমার তো ফলো করা সাজে না, তুমি মানে ওয়ার্ল্ডের সুপারস্টার হবা, তুমি এরকম কাউকে কেন ফলো করবা? হ্যাঁ, এই কথাগুলো আপনারা একটু খেয়াল করেন দর্শক। মানে একটা ছেলে মাত্র নতুন এসেছে, নতুন তার ক্যারিয়ার শুরু করছে, হাতে খড়ি বলতে পারেন, সেই ছেলেটার মনে প্রথমেই একটা হিংসার বীজ কিভাবে তিনি বপন করে দিতে পারেন? তিনি না নিজেকে বলেন যে তিনি চলচ্চিত্রের মানুষ, তিনি চলচ্চিত্রকে ভালোবাসেন, এটাই তার ভালোবাসার নমুনা, চলচ্চিত্রকে ধ্বংস করার নমুনা। আমরা তো ইতিমধ্যেই জানি যারা নিজেদেরকে সুপারস্টার, মেগাস্টার, টম ক্রুজ মানে এই সেই অনেক কিছু নিজেদেরকে ভেবে বসে, তাদের আসলে অধপতনটা কোনখানে গিয়ে থাকে আমরা দেখেছি তো, দেখিনি? তো এই ছেলেটা মাত্র শুরু করলো, তাকে সে কিভাবে মনে মনে তার মনে মনে যে তুমি নিজেকে সুপারস্টার ভাবো, তুমি নিজেকে ওয়ার্ল্ডের সুপারস্টার ভাবো, তুমি কেন ভাই এদেরকে ফলো করবা? এই টাকলা, আপনার সমস্যাটা কি একটু বলবেন? হ্যাঁ, আপনি এই ছেলেটার ক্যারিয়ারটাকে নিজে থেকে কেন ধ্বংস করতে চাইছেন? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? আপনার শাকিব খানের সাথে সমস্যা, এখন সেখানে তো ডিরেক্ট ওই আবার ওই যে মানে ইউটিউবারদেরকে সামনে বসিয়ে রেখে তো আর কিছু বলতে পারছেন না। এই কারণে কি স্টেজে উঠে একটা ছেলের মনের মধ্যে বিষটাকে আপনার দিতে হলো, এই চারা গাছটাকে রোপণ করতে হলো? তারপরে কিন্তু শিশির সর্দার কি করেছে, আবার মাইকটাকে নিয়ে তিনি কিন্তু বলেছেন যে ইকবাল ভাই আপনি কি ভুল বুঝবেন না আমাকে, আমার আইডল সে শাকিব খান, তিনি নাম্বার 1 সুপারস্টার, আমি তার কথাটা এভাবে বলেছি। তো এই যে আসলে একটা ক্যানভাস ক্রিয়েট হলো, এটা কি খুব ভালো হলো আমাদের চলচ্চিত্রের জন্য? এরকম ভাবে যে নবাগত একটা নতুন নায়ক বা নায়িকা আসবে, তো তাদেরকে কি আপনি এই শিক্ষাই দেবেন? কি করছেন আপনি এসব? কেন তারপরেও কোনো পরিচালক কথা বলছে না? কেন তারপরেও কেউ কথা বলছে না? আমি অবাক হয়ে যাই। ব্যাপারটা কি শুধু এটাই যেটা শাকিব খান বিষয়ে আপনাদের এত অ্যালার্জি? ভাই, নিজের দেশের, আপনার দেশের কয়টা সুপারস্টার আছে বলেন তো? বুকে হাত দিয়ে বলেন আপনারা, কয়টা আছে? দেশের একমাত্র সুপারস্টার, যে দেশের পোস্টার বয়, যে দেশের অহংকার, গর্ব, একমাত্র শাকিব খান। সে তাকে নিয়ে আপনাদের এত অ্যালার্জি কেন? হ্যাঁ, আর
শিশি সর্দার, যদি এই ভিডিওটা মানে উনি দেখে থাকেন যে আপনি এক্সিলেন্ট কথা বলেছেন, এরকম না 2-4টাই টাকলা, এরকম 2-4টা মানে হীনমনস্ক মানুষের কথাই না নিজের ক্যারিয়ারের কোনো মোড় আপনি কখনো নেবেন না। এটা আপনার লাইফের সবচেয়ে বড় ভুল হবে। সো আপনি নবাগত এসেছেন, আপনার কথা আমাদের খুবই পছন্দ হয়েছে, আপনার আইডল সুপারস্টার শাকিব খান ডেফিনেটলি, এবং আপনি তার পর্যায়ে পৌঁছতে চান। সো আপনি শাকিব খানের দোয়া নিয়ে তার পর্যায়ে পৌঁছতে চান। আপনাকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করছি আপনার এই কথায়, কিন্তু এই ধরনের টাকলা, এই ধরনের এই অবাঞ্ছিত মানুষদের কথা না কখনোই কানে তুলবেন না। এটা আপনার জন্য, আমাদের সকল দর্শক, সাকিবিয়ান বা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা এটা আপনাকে বলছি। আর টাকলা, সাবধান হয়ে যান। হ্যাঁ, এই 2-4টা ইউটিউবারকে নিয়ে এসে কথা বলতে পারছেন না এই বলে, এই কষ্টে এই ধরনের কোনো অবাঞ্ছিত কথাবার্তা বলবেন না, পাগলের প্রলাপ বকবেন না। খবর কিন্তু খুব খারাপ আছে। আর দর্শক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি এতটাই শেয়ার করবেন এই টাকলার যেন মাথাটা আবার ঘুরে যায় এবং আবার যেন মুখ বন্ধ করে গর্তে জাস্ট ঢুকে যায়। আল্লাহ হাফিজ।